অসুর নাশ করলেই তো জগতের কল্যাণ হয় না, জগতের কল্যাণ হয় অজ্ঞান দূর করলে। তাই জগদ্ধাত্রী তিনি সমস্ত অজ্ঞানকে দূর করেন। আর সেই পুজো পরিক্রমায় আমরা চন্দননগরের পথে পথে। মা আশ্বিন নবমীতে মহানবমীতে দশভুজা, কার্তিক শুক্ল নবমীতে চতুর্ভুজা। এইভাবে বিবিধ রূপে যিনি জগৎ পালন করেন তিনি তো জগতের পালনকারিণী জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা এখন এসে পৌঁছেছি চন্দননগরের এক ঐতিহ্যবাহী পুজো, আদি পুজো, আদিমায়ের মণ্ডপ প্রাঙ্গণে আমরা এসে পৌঁছেছি। চন্দননগরবাসীর কাছে এটা হচ্ছে আমাদের আবেগ, চাউলপটি আদি জগদ্ধাত্রী মাতা, যাকে কেন্দ্র করে চন্দননগরে প্রথম পুজো স্টার্ট হয়। রাজা কিশোরচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী স্বপ্নদাসে মাকে প্রতিষ্ঠিত করে দুর্গা রূপে। আমরা শারদীয় উৎসব দেখে থাকি 4 দিন দুর্গা পুজো হয়, কিন্তু আমাদের এখানে 4 দিনই জগদ্ধাত্রী পুজো হয়। আমাদের মায়ের প্রধান বৈশিষ্ট্য হলো সব জগদ্ধাত্রীর ডান দিকে হাতি থাকে, আমাদের বাঁ দিকে মায়ের হাতি থাকে। এবং নবমীর দিন আমাদের 500 কিলো চালের পোলাও হবে, 100 কিলো দুধের পায়েস হবে, যেটা আমরা বিনা অর্থে ভক্তদের হাতে তুলে দিই। এবং আমাদের যা মায়ের শাড়ি পরে, আগের বছর যা শাড়ি পরেছে 500টা শাড়ি আমরা গরিব মানুষের হাতে তুলে দিয়েছি।